আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে শিখেছি কিভাবে একটি টিএক্সটি ফাইলকে এক্সেলে ইম্পোর্ট করা হয়। এখানে আমরা একটি ফাইল ইম্পোর্ট করেছি যার নাম দেয়া হয়েছে ডাটা। এই ডেটা শিটটিকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কলাম আছে, আই কলাম, যেখানে সাবজেক্ট কোডগুলো সব সন্নিবেশিত করা আছে। তো এই আই কলামের ভিত্তিতে আমরা খুব চটজলদি কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে বের করতে পারি যে কোন কোডে কতজন পরীক্ষার্থী আছে। এখানে আমরা একটা শীট তৈরি করে নেব যার নাম হবে সাবজেক্ট কোড কাউন্টস। প্রথম কলামে সাবজেক্টের নাম সমূহ আমরা লিখব, দ্বিতীয় কলামে লিখব সাবজেক্ট কোড, তৃতীয় কলামে আমরা ফ্রিকোয়েন্সি নামে একটি কলাম হেডিং দেব এবং এখানে C2-তে আমরা একটি সূত্র প্রয়োগ করব। সেই সূত্রটি দেখে নিন। এখানে সূত্রটি হচ্ছে ইকুয়াল টু কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেটা এক্সক্লেমেশন মার্ক $2 $3820 কমা inverted comma star inverted comma and B2 and inverted comma star inverted comma। এই সূত্রটি আমরা প্রয়োগ করব ফ্রিকোয়েন্সি কলামের C2 সেলে। কপি, এরপরে আমরা এটাকে এখানে পেস্ট করব, পেস্ট। দেখা যাচ্ছে না কলাম ছোট হওয়ার কারণে, এবার দেখা যাচ্ছে। আমরা এটার সাইজ কমিয়ে ফেলব। তো এখানে আমরা প্রথম ফিগারটি পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে যে আমরা কার্সারটিকে এখানে কর্নারে রাখব। যখন এটি ব্ল্যাক প্লাস চিহ্ন আসবে তখন আমরা এটিকে নিচে ড্র্যাগ করব, শেষ পর্যন্ত ড্র্যাগ করব। শেষ পর্যন্ত এসে গেছে, আমরা ছেড়ে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সাবজেক্ট কোডে কোন কোডে কতজন ক্যান্ডিডেট আছে তা মুহূর্তের মধ্যে বের হয়ে গেল। এটাকে আমরা যদি সেন্টার করে নেই তাহলে দেখতে সুবিধা হবে। তো এখন এটা আমরা বের করলাম কোন কোডে কতজন পরীক্ষার্থী আছে। আরেকটি কাজ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, না, এই সংখ্যাগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা এক কেন্দ্রের কতটি মূল খাতা লাগবে তা আমরা মুহূর্তের মধ্যে বের করতে পারি। এখানে একটি ঘর বেশি নিলাম যোগ করার জন্য। এরপরে আমরা যাব হোম, এরপরে অটোসাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই কেন্দ্রের আমাদের মূল খাতা লাগছে 18,707। এইভাবে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সূত্র প্রয়োগ করে বের করতে পারি কোন কোডে কতজন পরীক্ষার্থী আছে। এখানে প্রয়োগকৃত সূত্রের দুটি বিষয় ক্লিয়ার হওয়া দরকার। এখানে দেখুন $2, এটাতে আসলে কি বোঝাচ্ছে। এখানে আই কলামের 2 নাম্বার সেল থেকে শুরু হবে। যেমন দেখুন এখানে আমাদের শীটে আই কলামে সাবজেক্ট কোড আছে, অর্থাৎ আই কলামে 2 নাম্বার সেল থেকে সূত্রগুলো খোঁজ করবে সংশ্লিষ্ট কোড কতবার আছে। সেক্ষেত্রে স্টার্টিং হচ্ছে I2 এবং এখানে আরেকটি সংখ্যা আছে দেখুন $3820 3820। এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে
আপনার যে ডেটা শিট আছে, এই ডেটা শিটের সর্বনিম্নে যে রোটি আছে সেই রো নাম্বার আমরা এখানে দেখব। আমাদের ডেটা শিটের সর্বনিম্নে কত আছে, আমাদের এটি সর্বশেষ ডেটা শিটে এখানে দেখা যাচ্ছে যে 3820। তাহলে আপনার ডেটা শিটের সর্বশেষে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি ডানে বসাতে হবে। ধরুন আপনার শেষ সংখ্যাটি যদি 1920 হয় অথবা 2122 হয়, তখন সেখানে 2122 লিখতে হবে। তাহলে এই সূত্রটি যথাযথভাবে কাজ করবে, অন্যথায় ঠিকমতো কাজ নাও করতে পারে। অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটি আছে এটি হচ্ছে আমাদের লাস্ট রো সংখ্যা, এখানে হলো 3820। তাহলে এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা যদি আমরা ঠিকমতো রাখি তাহলে আমাদের এখানে সাবজেক্ট কোডের সংখ্যাটি কোন কোডে কতজন আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই দ্রুত বের করতে পারবো।